উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের প্রতিষ্ঠিত কতগুলো আশ্রম আছে এটাকে আমরা সঠিকভাবে কেউ জানি। আমরা এটা আসলে কেউই জানি না। আমি উৎপলদার কাছেও জিজ্ঞেস করছিলাম, তারা বলছে ওই একটা সংখ্যা বলে এটা আসলে অনেক বেড়ে গেছে। হ্যাঁ। তো আমরা এই সঙ্গীত সন্ধান আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে প্রতি শুক্র শনি এবং একাদশী রাত 8:30 গুগল মিটে ক্লাস হয়। আমাদের সাথে সরাসরিভাবে যুক্ত আছে আমাদের স্যার, দাদা ক্লাসও করে আমাদের সাথে। তো আমাদের ওইখান থেকে একদিন আলোচনা হলো যে আমাদের গুরুদেবের কয়টা আশ্রম। তো আমরা এরকমভাবে এক একজন এক একটা বলি, তাহলে বললাম যে তাহলে আমরা কি একটু জরিপ করে এটা বের করতে পারি কি না। তখন সবাই বলে যায় এটা তো করা যায়। তো সেখান থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া যে উপজেলা ওয়ার্ডে এক একটা উপজেলায় কয়টা আশ্রম আছে, এইভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করছি। তো চিন্তা করলাম যে শুধু আশ্রমের ঠিকানা না নিয়ে দেখা গেছে আমাদের মধ্যে যারা ভক্তরা আছে বা শিষ্যরা আছে সবাই তো সব মন্দিরে যেতেও পারতেছে না বা যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা যদি এই মন্দিরের ছবি এবং এই আশ্রমের সকল তথ্য দিয়ে আমরা যদি একটা গ্রন্থের মতো করি ছোটোখাটো, এইটা যদি সাপোজ আপনার কাছেও থাকে তাহলে আপনি জায়গায় বসে দেখতে পারবেন যে গুরুদেবের কোন উপজেলায় কয়টা মন্দির আছে এবং ওই বর্তমানে ওই মন্দিরের কী পরিবেশ কী পরিস্থিতি ছবি সহ সবই দেখতে পারবেন। আপনি চাইলে ওই মন্দিরে যোগাযোগও করতে পারবেন, আর যেতে চাইলেও এখানে সেই লোকেশনও দেওয়া থাকবে। তো এই ভিত্তিতে হচ্ছে আমরা আমাদের বরিশাল এবং খুলনা বিভাগে যতগুলো আশ্রম আছে আমরা ওদিক থেকে ফর্মগুলো দিয়ে আসছি। সেদিন আমরা নালুয়াতেও গেছিলাম, উৎপলদের সাথে কথা বললাম। দাদা তো মানে শুনে যে খুবই আনন্দিত এবং বললো যে হ্যাঁ এটার জন্য যদি কোনো সহযোগিতা লাগে পরামর্শ অর্থনীতি থেকে, আমি বলছি হ্যাঁ আপনার সহযোগিতা অবশ্যই, কারণ তার ছাড়া তো আমরা কিছু করবো না। কারণ হচ্ছে এটা একটা ফর্ম আকারে আমরা তথ্য সংরক্ষণ করতেছি, কিন্তু আমরা যদি কোনো বই করি এই ফর্ম আকারে তো আর বইতে দেবো না। আমি বলছি এইটা কীভাবে করলে ভালো হবে সেইটা আপনি আমাদের একটা প্ল্যান দেবেন যে আমরা বইতে কীভাবে দেবো। তো আমাদের এই ফর্মের মাধ্যমে আমরা যে তথ্যগুলো নিতেছি সেটা হচ্ছে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত সেবাশ্রমের তথ্য সংরক্ষণ ফর্ম। এখানে আমরা বাংলাদেশ সেবাশ্রম দেয়নি এই কারণে আমরা কিছু কিছু মন্দিরে দেখেছি গুরুদেব বলছে মানে অলরেডি লিখে দিয়েছে যে আশ্রমের নাম কী হবে গুরুদেব। তখন গুরুদেব বলছে যে রাধা গোবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবাশ্রম, এরকম বিভিন্ন জায়গায় আছে, আমাদের নাজিরপুরেও একটা আছে সাকারিগেটিতে। সুতরাং এই জন্য যদি শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত আশ্রম দিই তাহলে কোনো আশ্রম আর বাদ যাচ্ছে না। এইভাবে হচ্ছে পরে হচ্ছে ঠিকানা, যেমন নামটা কি দেওয়া হয়েছে? নাম না না, এক এক জায়গায় এক একভাবে দেওয়া না। এখানে মানে কোন নামে প্রকাশ করা হয়েছে? না না না, এটা হলো গুরুদেবের যতগুলো নাম বাংলাদেশ সেবাশ্রমেই আসবে আর কি। প্রতিষ্ঠিত নাম যেমন শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর কর্তৃক প্রতিষ্ঠিত সেবাশ্রমের তথ্য সংরক্ষণ ফর্ম। এরপরে বাংলাদেশ সেবাশ্রম আসবে, আমি বলতেছি নাম আসবে, যে মন্দিরে যে নামটা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠাতা গুরুদেবী থাকবে, গ্রাম, ডাক, উপজেলা, জেলা, বিভাগ, দেশ। কারণ আমরা চাচ্ছি ভারতের আশ্রমের তথ্যগুলো এখানে নিয়ে আসতে। এরপর হচ্ছে আশ্রমের নাম, এই এখন আপনার নামটা চলে আসলো, যেমন এরপর বাংলাদেশ হচ্ছে সেবাশ্রম প্রতিষ্ঠাতা। নারায়ণ দেবিদ্বার। এরপর হচ্ছে প্রতিষ্ঠার সন, এই আশ্রমটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে, জমি রেজিস্ট্রি কিনা হলে কার নামে, জমির পরিমাণ। এরপর হচ্ছে ভূমিদাতাগণের নাম, যদি আপনার ভূমি যদি কেউ দান না করে, যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে এটা কিভাবে হবে এটা আপনার নিজেদের মধ্যে একটু আলোচনা করে করবেন যে এটা কীভাবে দেবেন। এরপর হচ্ছে আশ্রম প্রতিষ্ঠা ও সংস্কারের অগ্রণী ভূমিকা রাখছে যারা, তাদের নাম ও মোবাইল নম্বর। অর্থাৎ এই আশ্রমটা গড়ে তুলতে যারা অর্থনৈতিক কায়িক পরিশ্রম পরামর্শ দিয়ে মোটামুটি যারা আশ্রমটাকে গড়ে তুলছে তাদের নাম এবং মোবাইল নম্বর। এখানে আমাদের 10টা সিরিয়াল নাম্বার আছে। যদি এখানে আপনাদের সংকলন না হয় তাহলে আপনারা অপোজিটে 11 নম্বর থেকে পর্যায়ক্রমে দিলে আমরা বুঝবো যে এটা কোনটা। আর এখানে ভূমিদাতাগণের নাম যদি আপনারা যেভাবে দেন, এখানে 5টা সিরিয়াল দেওয়া আছে, যদি না হয় তাহলে এটাও আপনারা এই পাশে দিতে পারবেন। এরপর হচ্ছে আশ্রম বাৎসরিক অনুষ্ঠান, তিথি ও তারিখ। এইটা কি তিথিতে হয় না তারিখে হয়? তারিখ, তাহলে আপনারা এখানে এসে তারিখ উল্লেখ করে দেবেন। গুরু সঙ্গ তারিখে তো মনে হয়, এটা তো মনে হয় জন্মাষ্টমীতে এটা হয়। সম্মেলন যেটা সম্মেলনটা হয় আমাদের পুণ্যমিলনীটা হয় যে ইয়াতে 21শে ফেব্রুয়ারি আগে পড়ে, 21শে ফেব্রুয়ারির আগে পড়ে। আচ্ছা, কোনো সময় আগে কোনো সময় ঠিক পরে। ডেট না, 21শে ফেব্রুয়ারি ওই 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে যে শুক্রবার পড়বে সেটাতে আমরা করি। আচ্ছা তো ওইভাবে এটাকে ওই 21শে ফেব্রুয়ারি লিখতে হবে। স্যার, 21শে ফেব্রুয়ারি লিখতে হবে। ফেব্রুয়ারির আগে পরে শুক্রবার, আগে বা পরে এটা ফেব্রুয়ারি লিখতে ওইভাবে বর্ণনা দিয়ে দিই, আমি বুঝে নেব। কারণ যদি কেউ আসতেছে আপনাদের তো ফোন নম্বর থাকবেই, হ্যাঁ। সে আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ করে নেবে। এরপর হচ্ছে গুরুসঙ্গ,
এই আশ্রমের সঙ্গ কি মাসিক সঙ্গ না পাক্ষিক? তাহলে এখানে পাক্ষিক কোন কী বার হয়? মঙ্গলবার। পাক্ষিক মঙ্গলবার সঙ্গ, বা এটা কয়দিন 15 দিন পর এইভাবে কিন্তু পাক্ষিক মঙ্গলবার। বিশেষ কী কী অনুষ্ঠান হয়, যেমন জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, রাধাষ্টমী, এই ধরনের? আচ্ছা, আশ্রমের সেবায়তের নাম ও মোবাইল নম্বর, এখানে 3টে অপশন আছে, একাধিক আপনি দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে ফর্মটা ফিল আপ করার পর সভাপতি এবং সেক্রেটারি সিগনেচার। এরপর হচ্ছে এই আশ্রম পরিচালনার জন্য তো একটা পরিচালনা কমিটি আছে, এখানে একটা কমিটির আমরা একটা ছক দিয়ে দিছি। যদি আপনারা আমাদের এই ফর্মের সাথে না মিলে, তাহলে দেখা গেছে এখানে সভাপতি 1জন, সহসভাপতি 2জন। যদি এখানে আপনাদের 3জন থাকে, তাহলে এখানে সহসভাপতি লিখে নাম, ফোন নম্বর লিখে দিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা পদের জন্য একই সিস্টেম, একই নিয়ম। এটা হচ্ছে আর এইটা হচ্ছে এই আশ্রমটা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, গুরুদেব কীভাবে এখানে আসছে, গুরুদেব বলছে যে তোমরা এখানে মন্দির করো, বা আপনারা কীভাবে উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ এই মন্দির প্রতিষ্ঠার লীলা কথাটা এটা সুন্দর করে লিখে দেবেন। যদি এখানে একটা পেজে না হয়, তাহলে হচ্ছে সাথে আপনারা পেজ অ্যাড করে নিয়ে পেন আপ করে দিতে পারেন। তাহলে দেখেন আমরা যে তথ্যগুলো লিখতেছি, এই তথ্যগুলো যদি আমরা প্রত্যেকটা মন্দির থেকে নিয়ে একটা গ্রন্থ করতে পারি, যদি গুরুদেবের কৃপা হয়। কারণ আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কিন্তু প্রায় 40 থেকে 45 বছর হয়ে গেছে। তো গুরুদেব আজকে সেই দীর্ঘদিন পরে কিন্তু আজকে এরকম একটা কাজে, আমি মনে করি যেগুলো গুরুদেবই করাচ্ছে, গুরুদেব না করে এটা কখনোই হয় না। মানে এটাকে অনেক বড় কর্মযোগ্য বলে আমি মনে করতেছি। এখানে প্রত্যেকটা আশ্রমের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু মন্দিরটা, মানে এই কাজটা করা সম্ভব, আমার মন্দির সম্ভব না। তাহলে এই তথ্যগুলো যদি আমরা প্রত্যেকটা মন্দিরের পাই, তাহলে আমরা চাইলে যে কোনো মন্দিরে যোগাযোগ করতে পারবো, আর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এই হচ্ছে বিষয়। তো এই মানে এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগছে, যদি একটু মতামত দিতেন আর কি। মতামত, আপনারা যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই এই উদ্যোগে সাধুবাদ জানাই, এবং একদম একটা মানে কি বলবো, সঠিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং দরকার। আমরা আসলে সঠিক বলতে পারছি না মন্দির সংখ্যা কতটা, তো শুনে আসি এক সময় কত 30টা, 35টা, 50টা, 100টা, আসলে কতটা। এখন বিভিন্ন থানাতে, বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু যথেষ্ট মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আসলে সঠিক তথ্য আমরা জানি না। তবে যেই সিস্টেমটা নিয়েছেন অত্যন্ত মানে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। তবে এই উদ্যোগের সাথে আমার একটা প্রস্তাব, প্রতি থানাতে আমাদের আশ্রিত, গুরুদেব আশ্রিত যেই গুরু ভাইরা রয়েছে, গুরু ভাই বোন বা যারা রয়েছে, যে তাদেরকেও যদি এই উপজেলা ভিত্তিক কতজন আমরা এখন বর্তমানে আমাদের সদস্য রয়েছি আশ্রিত গুরুদেবের, কিন্তু এই নামটি এগুলো যদি একটু সংরক্ষণ করা যেত, তাহলে মনে হয় আমাদের আরও বিষয়টা আরও একটু হতো, এবং আমরা কতজন বর্তমানে আছি একটা মোটামুটি একটা এস্টিমেট চলে আসতো। আমরা নিজেরও জানি না, যেমন আমাদের থানাতে বা আমার গ্রামে বেশ কিছু লোক গুরুদেবের আশ্রিত, যা আমি জানি না। হঠাৎ করে বলল আমি নাম নিয়েছি। আরে যেমন আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছি, ঘুরতে গেছি। অবশ্য ঘুরতে যাওয়ার পরে আরেকটা লোক আমার সাথে গেছে, ওর বাড়ির লোক। ওখানে গেলাম, ওই যে সুমন, একটু ছেলে সুমন এবং সুমনের ভাই সুজন নাকি, ওদের এখানে গেলাম, গিয়ে খাচ্ছি। পরে জয়রাতের সময় আমি তো আপনাদের গুরু আশ্রিত। এখন যার সাথে গেছি তার থেকে বেশি মানে আমাকে সম্মান দেখাচ্ছে। আসলে একটা বিশাল একটা প্রাপ্তি। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ছড়াইছে, আরেক জায়গায় গেছি আরও 2জন পাওয়া গেছে। আমি 4জন 5জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে অল্প সময়ের মধ্যে। এরকম সারা দেশ বিদেশে কিন্তু ছড়াই ছিটে রয়েছে। এদের যদি সংরক্ষণ করা যেত, এবং এটা উপজেলা ভিত্তিক হতে হবে, উপজেলাতে যে দায়িত্ব আছে তাকে দিতে হবে, তারা সংরক্ষণ করবে। করে আপনারা যদি ওইটার সাথে অ্যাড করতে পারেন, আরও অনেক সুন্দর হবে। দাদা, আমাদের এই সমৃদ্ধ সন্তানের উদ্যোগে এটা করা, আমাদের এরকম প্ল্যান আছে যেটা আপনার সাথে মিললো, বা আমাদের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারা কিন্তু মিলছে। হয়তো গুরুদেব সবার মধ্যে এই জিনিসটা জাগাচ্ছে, যে হয়তো এতদিন অনেকেরই চেষ্টা করছে, কিন্তু এটা সাকসেসভাবে আসতে পারে না মাঠের মধ্যে। যেই কারণে আমরা যেহেতু এখন আসছি এই বিষয়টা নিয়ে, যে গুরুদেবই করাচ্ছেন, যেটা মিঠুন বড়ালদা বলছেন, আমরা এই কাজটা করার পর আমরা ওই আপনি যেই প্রস্তাবটা রাখছেন, এই প্রস্তাবটা আমরা গুরুদেব হয়তো আগে আমাদের প্ল্যানের মধ্যে দিয়ে রাখছেন। যাই হোক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই উদ্যোগ তো আমাদের ভালো হয়েছে, তাই তো? একদম একদম সঠিক, এবং কি বলবো, আমি অত্যন্তভাবে গুরুদেবের মানে নামে সাধুবাদ জানাচ্ছি। ঠিক আছে। এবং এইখানে এই কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো আর্থিক হোক, কোনো ধরনের সহযোগিতা লাগে, আমরা অবশ্যই আপনার সাথে আছি।
ধন্যবাদ দাদা। তো এই দাদার পরিচয়টা যদি একটু এখানে বলতেন। আমি ডাক্তার প্রদীপ কুমার দে, এই মন্দিরের দেবিদ্বার সেবাশ্রম মন্দিরের সভাপতি এবং আজকে গুরুদেব আশ্রিত প্রায় 30 বছরের কাছাকাছি চলে আসছে। এই আপনাদের সাথে সবার সাথে আছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। গুরুদেব মঙ্গল করুক আপনার। কাকা, কাকা আপনি বলুন। কাকা জয়রাধের শ্যাম। কাকা আপনি তো আমাদের এখানের অনেক সিনিয়র গুরুদেবের আশ্রিত, হ্যাঁ, আমাদের গুরু ভাই। এখন আমাদের যে এই এসো অমৃত সন্ধানের যেটা প্ল্যাটফর্ম, একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি, আমরা এখানে সকল সতীর্থরাই এই ক্লাস করে শুক্রবার, শনিবার আর একাদশী তিথি, একাদশীতে, যে এখন আমাদের ওইখানে আলোচনার মধ্যেই এই বিষয়টা উঠে আসছে। হয়তো গুরুদেবী ভাবাইছে কারো না কারোর মাধ্যমে। তো আমাদের এই যে উদ্যোগটা, আমরা আসলে তো সঠিকভাবে জানি না কয়টা মন্দির আছে, কত সংখ্যা মন্দির আছে, যার কারণে আমরা প্রত্যেকটা, যেটা নাকি দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে এই তথ্য সংরক্ষণের ফর্ম দেওয়া হয়েছে। এখন আমরা এই কুমিল্লাতে এই প্রথম এই দেবিদ্বারে আসা ফতেবাদ দেওয়া হয়েছে। এখন এই যে এই বিষয়টা নিয়ে বা এই উদ্যোগটা নিয়ে আপনি যদি কাকা কিছু বলতেন। এরকম খুব সুউদ্যোগ, কারণ আমি যখন তীর্থে গেলাম বৃন্দাবনে, তখন ওই চিন্তাভাবনা আমাদের গুরু ভাই উনি নিয়ে গেলেন। আমি প্রথম গিয়েই বললাম যে আমাদের গুরুদেবের মন্দির আছে। কয় না, না গুরুদেবের মন্দির জায়গা কেনা হয়েছে, কিন্তু মন্দির টন্দির করা হয় নাই, আপনি কীভাবে যাবেন এখানে? আমি বললে আমার একটা রিক্সা ঠিক করে দেন, আমি আমার ওয়াইফ যাই। তখন বললো আপনারা চিনবেন, আপনারা অন্য রাস্তায় নিয়ে যাবেন। তা আমি বললাম আপনি তো আমাদের নিয়ে আসছেন তীর্থ পর্যটনের জন্য, দেখাবেন আমাদের, তাহলে আপনি নিয়ে যাবেন। আমি একজন লয়ে যান, আমি 96 জন লয়ে এসেছি, অন্যরা যাইব নাকি? আমি তো ব্যাকুপ হয়ে গেলাম, কী ব্যাপার এরকম। এর মধ্যে আমাদের গুরু ভাই কিছু গেছিলো ওই বরিশালে, তারা আপনার অন্তত রাত্রে গিয়ে পড়ছে বৃন্দাবনে, তারা জানে আগে গিয়েছে, তারা কিন্তু গিয়েছে। এরপরে হ্যাঁ গতকালকে গেল বরিশালের, তারা আমরা গেলাম না, আমরা তো জানি। আমরা রয়েছি এক বিল্ডিংয়ের, তারা আরেক বিল্ডিং। তো আমি কি খুঁজ করতেছি যে কে গেছে না না গেছে, হে কিন্তু আমাদের নিয়ে গেল। তদ্রূপ আমি ওই পুরীতে এসেও জিজ্ঞেস করলাম, পারে না অনেক দূরে, আর এটা মন্দির হয় নাই এখনো, খালি এমনি একটা ব্যাগ দিয়া ওই আসছে আবার সুস্থ। এইগুলার কারণে আমার যদি জানা থাকতো যে মন্দিরটা ওইখানে, লোকেশনটাও জানা থাকতো, আমি নিজে চলে যেতাম, গিয়ে দেখে আসতাম। কারণ আমি তীর্থযাত্রাতে গেছি, আমার গুরুদেবের মন্দিরের চেয়ে বড় তীর্থ কোনটা? আমার গুরুদেবের মন্দির যেখানে আছে সেখানে আমি না গিয়ে অন্যখানেও গেলাম, জগন্নাথ মন্দিরে গেলাম, ওই অমুক মন্দিরে, বলরাম মন্দিরে, ওই মন্দিরে, সেই মন্দিরে গেলাম, কিন্তু আমার গুরুদেবের মন্দিরে আমি না জানার কারণে, আমি অজ্ঞ হওয়াতে আমি যাইতে পারি নাই সব জায়গায় ভারতে। তো তদ্রূপ বাংলাদেশে কতটা মন্দির আছে এই সম্বন্ধে আমাদের জানা নাই বা সুস্পষ্ট কোনো ধারণাও নাই। এটা আপনারা নিচে সুউদ্যোগ, এটা আমরা খুব প্রশংসা করি। ওই ডাক্তার প্রদীপ যেটা বললো এটা সমর্থন করি। প্লাস ওই প্রদীপ যে বললো যে উপজেলা লেভেলে আমাদের গুরু ভাই, গুরু বোন কতজন আছে, এইটা আমাদেরই জানা নাই। যে আমরা কোনো অনুষ্ঠান করি, ওই অনেক সময় খুঁচাইয়া দেই স্যারেরে যে স্যার মুখখান তো আমরা তারে কি আমরা প্রদীপের কইছি এরকম তো আছে, তুমি ইয়ে করো না, গেলে আসলে ঠিক আমরা গুরু, কিন্তু ইয়াভাবে আছে গোপনীয়ভাবে, মানে তারা প্রকাশিত হয় না বা কোনো কিছু জানায়ও না, এরকম আর কি। তো এইগুলো খুব সুউদ্যোগ এবং এটার শুভকামনা করি। আশা করি যে ভবিষ্যতে আপনাদের মাধ্যমে, আর প্রত্যেক উপজেলায় দায়িত্বটা উপজেলাতে যে সদরে যে মন্দিরগুলো আছে, আশ্রমগুলো আছে, তাদের মাধ্যমে এইগুলো সংগ্রহ করাটা খুবই ভালো। তবে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে যে আমাদের বাংলাদেশ এবং ভারতে মিলে কত লক্ষ গুরু ভাই, গুরু বোন। ওই চিন্তাভাবনা একবার বলছিল আমাদের থেকে 5 বছর আগে, গুরুদেব স্থূল শরীরে থাকাকালীন অবস্থায় নিয়ে আমাদের গুরু ভাই, গুরু বোন ছিল 20 লক্ষ। তাহলে এরপরে আরও অনেক বেড়ে গেছে। তো এটার একটা ধারণা নেওয়া যায় এবং বলা যায়। আমার জানা মতে অন্যান্য গুরুদেবের অনুসারী যারা আছে তাদের কিন্তু একটা
তালিকা অলরেডি তাদের কাছে থাকে হেড অফিসে। তা আমাদের এগুলা সংরক্ষিত হচ্ছে না। আমি দয়াময় মতের কথা বলি, তারপরে ওই যে অনুকূলচন্দ্র ঠাকুরের ইয়ের কথা বলি, তারপর অন্যান্য যেগুলো আছে যেমন ওই সর্বানন্দ গোস্বামীর সবাই আছে। হ্যাঁ কাকা, আমাদের প্ল্যান আছে যদি আপনাদের আশীর্বাদ থাকে আর গুরুদেবের অশেষ কৃপা থাকে, তাহলে হয়তো সবাই যদি আমরা সতীর্থরা এই সাহায্যে অংশগ্রহণ করি, তাহলে আমরা অবশ্যই সব কিছু সাধ্য করতে পারবো। যেটা বলি আমরা যে স্বামী বিবেকানন্দ গোস্বামী উনি একজন শিষ্য হয়ে স্বামী পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেবের নাম বিশ্বে প্রচার করতে পারছে, আমরা কেন পারবো না? এই আশা নিয়ে আমাদের পথ চলা। আশীর্বাদ রাখবেন আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। আর কাকার পরিচয়টা যদি এখানে দিতে। আমার নাম সুধীরচন্দ্র দাস, বাড়ি দেবিদ্বার। আমি প্রাক্তন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা হিসেবে রিটায়ারমেন্টে আসছি। আমি 1985 সালে গুরুদেবের আশ্রিত হয়ে আমি এই মন্দিরের প্রধান উপদেষ্টা। ঠিক আছে কাকা, তাহলে কাকা আপনাকে অনেক ধন্যবাদ। আশীর্বাদ রাখবেন কাকা। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। স্যার, আপনি তো আমাদের এই সমৃদ্ধ সন্ধানের সাথে নিয়মিত যুক্ত থাকেন, শুরু থেকে আছেন, এখনও আছেন। বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সহায়তা আমাদেরকে দিয়ে থাকেন, বুঝছেন। এবং পাঠ বা যে কোনো বিষয়ে আমরা আপনার সাথে যোগাযোগ করি। আমাদের এই উদ্যোগটা মানে আমাদের বলতে আপনিও কিন্তু একজন। হ্যাঁ, আমাদের এই উদ্যোগটা কেমন বা আমরা এর সাথে কি অ্যাড করে আগামীতে আরও কিছু করতে পারি, এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার। জয়দেশম। শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী বাংলাদেশ সেবাশ্রম প্রতিষ্ঠাতা। আমাদের বাংলাদেশ এবং ভারত এবং অন্যান্য দেশেও গুরুদেবের আশ্রিত যে গুরু ভাইয়েরা আছে, তারা আসলে এভাবে মন্দির অনেক বলতে অসংখ্যই হবে, কেননা প্রত্যেকের কিছু কিছু গুরু ভাই আছে, প্রত্যেকের ঘরের মাঝেও কিন্তু ওই ধরনের মন্দির তৈরি করছে। তো আমাদের এখানে যে হিসাবটা হচ্ছে যে বিশেষ করে সার্বজনীন যে মন্দিরগুলা, সেই হিসাবটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রকাশ করে থাকি, কাগজে পত্রে নাই। আর সেই উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা খুব সুন্দর। আমাদের এই গুরুদেবের এই মন্দির তথা গুরুদেবের বাণী, গুরুদেব থাকা অবস্থায় একেবারে সরাসরি গুরুদেবের সামনেই কিন্তু আমরা এই গুরুদেবের শুধু অনুমতির কারণে তখন থেকে এটা প্রকাশিত হয় নাই। আমরা তখনই চেষ্টা করছিলাম যে আমরা অনলাইন ভিত্তিক একটা পেজ তৈরি করব। আমরা গুরুদেবের থেকে সেই অনুমতিটা পাই নাই, যার ফলে কিন্তু আমরা গুরুদেব থাকা অবস্থায় সেটা প্রকাশ করতে পারিনি। তো হয়তো আজকে যেটা আমাদের অমৃতের সন্ধানে এবং মিঠু পোড়াল দাদার মাধ্যমে যে প্রকাশিত হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। এটা কিন্তু তখন থেকে চাওয়া হয়েছিল। তো প্রচারই প্রসার, এটা কিন্তু একটা কথা আছে। তো সুতরাং এখানে আমি মনে করি যে গুরুদেবই তার অন্তরাল থেকে সেই কথাটা বা প্রকাশটা করছেন। কিন্তু আমি মনে করতেছি যে আমাদের মাঝে যে বিভেদটা তৈরি করে তখনই, বিশেষ করে যখন আমাদের মাঝে আমিত্ব ভাবটা এসে যায়। আমাদের এই বৃহত্তর কুমিল্লা তথা সারা বাংলাদেশে অনেক সময় দেখা গেছে কিছু কিছু ব্যক্তির এই যে আমিত্বের কারণে আমাদের গুরুদেব, আমি মনে করি সেখানে আশীর্বাদটুকুরা বুঝতে পারে না। প্রথম কথাটা হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কেমন কথা হলো, যে বিভেদটা হচ্ছে এরকম, আমার গুরুদেব কিন্তু কাউকে নাম দেওয়ার জন্য নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে রেখে জানে। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু গুরু ভাই আছে, তারা পরম্পরা চাচ্ছে, দ্বিতীয়ত তারা বিভিন্ন সময় নাম প্রকাশ দিচ্ছে। তো এটা তাদের ব্যক্তিগত, আমি মনে করি না যে এটা আমার গুরুদেবের সেটা। কারণ আমরা আমাদের বৃহত্তর কুমিল্লায়
গুরুদেবের এই নাম পাইতে হলে সেভাবে পেতে হয় গুরুদেবের বিগ্রহের মাধ্যমে। আমাদের এখানে কোনো সেবাই কোনো কর্ণে এরকম মন্ত্র দিতে পারে না। এটা আমাদের বৃহত্তর কুমিল্লা থেকে আমাদের একটা মানে জোরালো নির্দেশনা, আমরা সেইভাবেই কিন্তু গুরুদেবকে রেখেছি। তা আমি অনুরোধ জানাচ্ছি, আমরা এই কর্ম করতে যাইয়া আমাদের গুরুদেব যাতে কোনো ব্যক্তি কর্তৃক অবলম্বিত না হয়। আমার গুরুদেব যেখানে শিষ্যে সেই শিষ্যেই থাকে, সেটা যেন একটা ব্যবসার মাধ্যম না হয়ে ওঠে। কারণ আমরা দেখেছি ব্যবসার মাধ্যম করতে গিয়ে আমার গুরুদেব অনেক জায়গায় অনেক ছুটক হয়ে গেছে, আমার কারণে, গুরুদেবের কারণে না। সেটার থেকেও কিন্তু আমরা বের হয়ে এসে গেছি। আমি অনুরোধ জানাবো আমাদের প্রকাশটা যাতে এরকম না হয়, সেটা যাতে গুরুদেবের চরণেই থেকে যায়। আর আমি আরেকটা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বিভিন্ন যেমন আমাদের এই যে শীতকালীন অধিবেশন বা বিভিন্ন সময় দেখা গেছে আমাদের অত্র অঞ্চলে যখন আমরা করি, আমাদের বৃহত্তর কুমিল্লা নেতৃত্ব দিয়ে করি, কিন্তু কিছু কিছু অনুষ্ঠান করতে গেলে দেখা গেছে যে আমরা আমিত্বের কারণে আমরা একটু বিভেদ ভাব দেখা যায়। তো আমি চাচ্ছি যে এই অমৃতের আজকের এই প্রকাশের মাধ্যমে আমাদের সেই আমিত্বটা যাতে না আসে, আমরা যেন পরস্পর গুরু ভাই হিসেবে দেখি। এখানে আমার প্রকাশ সেটা আমার দরকার নেই, আমার গুরুদেবের প্রকাশ। আমরা যে যখনই একসাথে হই না কেন, সেই ভাবটা যেন থাকে আমি আমার গুরু ভাইয়ের সাথে দেখা করছি, আমার গুরুদেব সেখানে অবস্থান করছে, কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। সেই ভাবটা যাতে আমাদের ফুটে ওঠে, আমি সেই দৃষ্টি লক্ষ্য রেখে আপনাদের এই প্রকাশটা গুরুদেব যেন সেভাবে প্রকাশিত করে এই কামনা রাখছি। ধন্যবাদ। ঠিক আছে দাদা, আপনার যদি এখানে পরিচয়টা একটু দিতেন আমাদেরকে। হ্যাঁ, আমি বিনোদ চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক, দেবিদ্যা সরকারি রাজউদ্দিন পাইলট হাই স্কুল, আর শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামীর বৃহত্তর কুমিল্লার সাধারণ সম্পাদক। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনি ভালো পরামর্শ দিয়েছেন। আমাদেরকে সকল সতীর্থদের সঠিক একটা দিক আমাদেরকে এখানে তুলে ধরছেন, দেখিয়েছেন। আসলে আমরা এই আশাটাই করি গুরুদেবের শ্রীচরণে, যাতে সকল সতীর্থ যেন এক ছাতার তলে আসি, এক রেজুলেশনে আসি, যেন এই আশাটাই রাখি। যেহেতু আপনি বলছেন যাতে গুরুদেব এখানে আসেন বিদ্যমান, গুরুদেব যেন এই কাজটাই করেন, যে আমাদের মধ্যে যাতে আর দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সকল কাজ সাকসেস করতে পারি, তার নাম গুণ প্রচার করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দাদা জয়রাধেশ্যাম, দাদা আমরা এই সমৃদ্ধ সন্ধান থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে আমাদের গুরুদেবের প্রতিষ্ঠিত যে কতগুলা প্রতিষ্ঠান মানে আশ্রম আছে, আমরা তো সঠিকভাবে কেউ জানি না। আমাদের যে এই উদ্যোগটা এক, আর দ্বিতীয়ত হলো গুরুদেব সবসময় যুবকদের প্রাধান্য দিয়ে গেছেন। হ্যাঁ, এর মধ্যে আপনিও একজন, যে আমাদের সাথে যে পথ চলাটা আগামীর, যে আমাদের যেমন বিনোদ স্যার যেভাবে বললেন, ঠিক আমাদের কি করণীয় বা সামনে এই দিক যদি একটু আমাদেরকে বলতেন, এই বিষয় আর দিক, এই দুইটা নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতেন দাদা। জয়রাধেশ্যাম, এই তথ্য সংগ্রহের বিষয়টা নিঃসন্দেহে মানে সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ, প্রশংসনীয় কাজ। তবে এই নিয়ে সবাই তো বলছে দাদারা, আমি একটু অন্যরকম বলি। বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমরা প্রদীপ্তও জানে, আমাদের মন্দিরের সভাপতি এবং সেক্রেটারি জদেবদা তারাও জানে, কিছুদিন আগে আমরা ভারতীয় ভিসার জন্য 101 জনের আবেদন পাঠাইছি হাই কমিশন আমাদের মন্দিরের মাধ্যমে, সেবাশ্রমী। হ্যাঁ, সেবাশ্রমের মাধ্যমে। তো সেইখানে করতে যেয়ে যেটা দেখলাম, আমাদের মন্দিরকে চিনে না হাই কমিশন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হয়েছে, ভারতে যোগাযোগ করে ওদেরকে জিপিএস লোকেশন, ওইখান থেকে ছবি তথ্য সংগ্রহ করে সব কিছু দেওয়া লাগছে। দেওয়ার পরে তারা 15 দিন সময় নিয়ে ভেরিফাই করছে। যাই হোক, এটা হয়েছে, কিন্তু আমাদের তথ্যটা অনলাইন ভিত্তিক নাই, কোনো পোর্টাল নাই আমাদের। পোর্টাল থাকলে ওরা এক ক্লিকেই দেখতে পারতো যে আমাদের মন্দিরগুলো কোথায় কোথায় আছে, কোনটাই হচ্ছে। তো আমার প্রস্তাব বা পরামর্শ হলো, যদি এর সাথে সাথে একটা পোর্টাল ক্রিয়েট করা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের প্রচারটা আরও বেশি হবে এই বিষয়ে। তো
এটাই হচ্ছে আমার উপলব্ধি আর কি, আর বাকি সত্য দাদারা বললো। হ্যাঁ দাদা, আমরা এই তো প্রত্যেকটা আশ্রমে গিয়ে গিয়ে আমরা এই ফর্মগুলো দিয়ে আসতেছি, বুঝছেন। আমরা এই ফর্ম ফিল আপ করার পর আমরা আবার প্রত্যেকটা মন্দিরে গিয়ে মন্দিরের কাঠামোর ছবি তুলব, বিগ্রহের পূজা, যে বিগ্রহ পূজা দেওয়া হয় ওই গুরুদেবের বিগ্রহ ছবি তুলব, দিয়ে ম্যাগাজিন করব। তখন হয়তো আমরা প্রত্যেকটা মন্দিরে আবার ওই লোকেশনে যাব। আপনি যেটা বলছেন, আমরা অবশ্যই এই বিষয় নিয়েও কথা হয়েছে যে আমরা চাই যে অনলাইনে প্রত্যেকটা যাতে লোকেশন, যে প্রত্যেকটা আশ্রম যাতে ওইভাবে থাকে, আমরা অনলাইনে যতটুকু যা করণীয় আমরা যাতে ওইভাবে প্রকাশ করতে পারি দাদা। অন্তত যেন গুগল ম্যাপিংটা করা যায়, এইটুকু যেন করা যায়। যদি পোর্টাল ক্রিয়েট করতে চাই আমাদের একটা বাৎসরিক চার্জের বিষয় আছে, তো এইখানে একটা ঝামেলা আছে, লম্বা সময়ে মেনটেন কে করবে এটারও একটা বিষয় আছে। কিন্তু ম্যাপিং করলে আমাদের চার্জের বিষয় নাই, এটা করা যেতে পারে। ম্যাপিংটাই আমরা আমলে নিছি আর কি, যে এটা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যখন ছবি তুলতে যাবে তখন ওইখানে গিয়ে গিয়ে এই জিনিসটা করবে আর কি। ঠিক আছে দাদা, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি আশিস কুমার দাস, আমার বাড়ি দেবিদ্বার। আমি গুরুদেবেরই শরণাগত এবং তার চরণের একটি ধূলিকণা মাত্র। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এটা অফ করে